গুড মর্নিং ফ্রম গ্যাংটক। তোমরা গতকালের একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, সেই ভিডিওতে দেখেছিলে। কারণ গ্যাংটক আসার পর থেকেই আর কি এখানে বিভৎস রকম বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি হচ্ছিল সারাদিন, সেদিনকে বৃষ্টি মানে গতকাল আর কি বৃষ্টি সারাদিন হয়েছে। আর আজকে সকালবেলা 7টা সাড়ে 7টা অবধিও বৃষ্টি হয়েছে, কিন্তু এখন সময় হচ্ছে 8টা 10 মতো বেজে গেছে। এখনকার যে সিচুয়েশানটা আছে খুবই ভালো সিচুয়েশান, কারণ বৃষ্টি হওয়ার পরে আকাশ পুরো নীল আর পুরো ঝা চকচকে পুরো ক্লিয়ার আকাশ হয়ে যাচ্ছে। এখনকার মানে প্রেজেন্ট সিচুয়েশান, রোদ মোটামুটি বেরিয়েছে আর এই আমাদের ভিউটাকে আটকে দিয়েছে, মানে কালকের থেকে আমি ওটাই দেখছি, ভিউটাকে আটকে দিয়েছে বাড়িটা। কিন্তু টোটালি রেডি হয়ে গেছি আর সবাই কিন্তু রেডি। এখন 8টা 16, আমাদের গাড়ি আসার সময় ছিল হচ্ছে 7টা, মানে 8টা 16 বেজে গেছে, গাড়ি এখনো আসেনি। এবার ফোন করছি কখন আসে, তারপর আমরা বেরোবো। হ্যালো, এই যে উপর থেকে রাস্তাটা চলে গেল, আমি দেখাতে পারলাম না ফার্স্টে, ওটা হচ্ছে শিলিগুড়ি চলে গেছে। আর এইদিকে রাস্তাটা আমরা নিলাম, সেটা হচ্ছে মারতাম হয়ে আমরা নামলি চুপটা রাংপো। এখান থেকে 27 কিলোমিটার, চলে যাবো হচ্ছে নামচির দিকে। তো যেমন দেখছো তোমরা যে আমরা নামচি যাচ্ছি। নামচি যাওয়ার আগে সাউথ সিকিমে আমরা জাস্ট এন্টার করলাম। এন্টার করে কিছুটা কিলোমিটার আসার পরে টুরুং বলে একটা জায়গা পড়ছে। তো টুরুং এই জায়গাটা, এটা একটা সাউথ সিকিমের ভিলেজ। তোমাদেরকে আমি জাস্ট এখানকার একটা ভিউ দেখাই। ওই পার্টটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পার্ট, ঠিক আছে, মিডিল থেকে তিস্তা নদী যাচ্ছে। আর আমরা দাঁড়িয়ে আছি এখন সাউথ সিকিমে। এই যে এখানে মানে আমি তার আগে একটা জিনিস বলবো, এখানে তোমরা শুধুমাত্র গাড়ি চলাচলের আওয়াজটাই পাচ্ছ, বাদ বাকি পুরোপুরি নেচার সাউন্ড। মানে জাস্ট ঝিঝি পোকা ডাকছে, কোনো ধরনের পোকার আওয়াজ, গাছের আওয়াজ, জাস্ট এইটুখানি, আর কিছু কিন্তু কোনো আওয়াজ নেই। মানে যদি সাউথ সিকিম কেউ আসে তাহলে এখানকার হোমস্টে যদি কেউ জানে বা হোমস্টে যদি কেউ পায়, তাহলে এখানে কিন্তু তোমরা থাকতে পারো ডেফিনেটলি। মানে বেসিক্যালি আমারই ভালো লাগছে, আমার মনে হচ্ছে যে গ্যাংটক থেকে এসে আমি এখানেই স্টে করে 1 বা 2 দিনের জন্য স্টে করে যাই। একটা ভালো ফিল পাবে, ভালো লাগবে আর কি, অনেক রিলিফ হয়ে যাবে এখানে আসলে। তো এতক্ষণ ধরে জার্নি করার পর আমরা জাস্ট এসে পৌঁছালাম হচ্ছে নামচি জায়গাটা হচ্ছে একটা ভিলেজ আর কি। এই যে আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ, এখানে শিব ঠাকুরের স্ট্যাচু আছে আর 4 ধাম আছে। দেখতে পাচ্ছ যে হচ্ছে রামেশ্বরম টেম্পল, আর এখানে আছে হচ্ছে জগন্নাথ ধাম আছে, আর সামনে ওপরে আছে হচ্ছে যে তোমার দ্বারকা মন্দির, আর এই সাইডে পড়বে হচ্ছে বদ্রীনাথ মন্দির। তো এখানকার কিছু জিনিস আমি বলে দিই। নামচি কথার অর্থ হচ্ছে নাম মানে হচ্ছে স্কাই, আকাশ, আর চি কথার অর্থ হচ্ছে হাই, উপরে, ঠিক আছে। নামচি জায়গাটা অল্টিটিউড হচ্ছে 5500 মিটার উপরে আর কি নামচি এই 4 ধাম জায়গাটা আছে।
জাস্ট এন্ট্রান্স থেকে এন্ট্রি নেওয়ার পরেই তোমরা দেখতে পাবে এখানে কিছু গিফট শপের প্লাস কফি টি এর জায়গা, ছোটো ছোটো গিফট শপের দোকান আছে, এখান থেকে কিছু গিফট তোমরা কিনতে পারো। প্লাস দেখতে পাবে হচ্ছে শু র্যাক, মানে জুতো রাখার জায়গা, যেখানে তোমরা ফ্রিতেই জুতো রাখতে পারো, কোনো চার্জেস কিছু নেই। তো আপাতত আমরা নামচি থেকে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা হচ্ছে রাবাংলা। রাবাংলা আমাদের নেক্সট ডেস্টিনেশন। আজকের আমাদের প্যাকেজের মধ্যে নামচি আর নামচির 4 ধাম আর রাবাংলা ছিল। নামচিতে প্রায় আমরা 2 থেকে আড়াই ঘন্টা টাইম স্পেন্ড করলাম। পুরো 4টে ধাম যেটা রেপ্লিকা তৈরি নামচিতে, সেটার দর্শন আমরা করলাম। আর এখানেই আমাদের লাঞ্চটা আমরা করলাম, যেটা নামচির রেস্টুরেন্টে। করার পরেই আমাদের রাবাংলা যাওয়ার আগে ঠিক আমাদের প্ল্যান চেঞ্জ হয়। তার জন্য আমরা প্ল্যানের মধ্যে একটা জায়গা, একটা ট্যুরিস্ট স্পট আমরা ইনক্লুড করি, সেটা হচ্ছে টেমি টি গার্ডেন, যেটা সত্যি খুবই সুন্দর একটা জায়গা, যার জন্য আমাদেরকে আলাদা করে ড্রাইভারকে 1,500 টাকা বেয়ার করতে হলো। তোমরা যদি আসো সেটা তোমরা কথা বলে নেবে, সেটা আপ অ্যান্ড ডাউন হয়, সেই অ্যামাউন্টটা, সেই ফেয়ারটা সেটা তোমাদের মতো করে অ্যাডজাস্ট করতে পারবে। আর চলো একেবারে টেমি টি গার্ডেনে গিয়ে তোমাদের সাথে আমি একেবারে কথা শুরু করছি, চলো। তো এখন সময় হচ্ছে 3:32। আমরা জাস্ট টেমি টি গার্ডেনে এসে পৌঁছালাম। এই যে পেছনে দেখতে পাবে টেমি টি গার্ডেন। এখনকার সিচুয়েশন, মানে প্রেজেন্ট যে ওয়েদার আছে, এই ওয়েদার, প্রেজেন্ট ওয়েদার হচ্ছে এটা। খুব ভালো সময় এসছি আর কি, এই ওয়েদারে খুব ভালো ফটো ভিডিওস আসবে। তো এখন এন্ট্রি ফি যা দেখলাম সেটা হচ্ছে 30 রুপিস পার পার্সন। এই হচ্ছে টেমি টি গার্ডেন, যেটা 5.5 থেকে 6,000 ফিট হাইটে আছে। পুরো এরিয়াটা হচ্ছে টি গার্ডেন আছে। এখানে পরিষ্কারভাবে লিখে দিয়েছে যে যদি চায়ের পাতা ছেঁড়া হয় বা কোনো পাতা ছেঁড়া হয় তাহলে 500 টাকা ফাইন হবে। তো চেষ্টা করতে হবে আমাদেরকেই, বা যারা যারা যাবে না কেন তাদেরকে আমি একটা জিনিস সাজেস্ট করব, চেষ্টা করবে অলওয়েজ যেন মানে ক্লিয়ার রাখার, ন্যাচারালিটি মেনটেন করার। এখানে যে নোংরা জায়গা ফেলার জায়গা আছে সেখানেই তোমরা নোংরা ফেলো, প্লাস্টিক ফেলো। চেষ্টা করতে হবে আমাদেরকে আমাদের জায়গাটা অন্তত পরিষ্কার রাখার আর কি। টেমি টি গার্ডেনে 20 থেকে প্রায় 30 মিনিট মতো টাইম স্পেন্ড করলাম। আর জাস্ট বৃষ্টি আসার জন্য আমরা বেরিয়ে গেছি আমাদের রাবাংলার উদ্দেশ্যে, কারণ এই ডেস্টিনেশনটা আমাদের কভার করতে হতো। যদি বৃষ্টি চলে আসতো আমরা কভার করতে পারতাম না। এখানকার কিছু ভিউ আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর অনেক ভিউ নিয়েছিলাম, অনেক ক্যামেরা বন্দি করেছিলাম অনেক ভিউ, যেগুলো আমি তোমার সাথে শেয়ার করতে পারছি না কারণ সেগুলো খারাপ হয়ে গেছে। তো আপাতত রাবাংলা যাওয়ার পথেই আমরা পেয়ে গেছিলাম হচ্ছে এমন একজন মানুষের বাড়ির লোকেশান, সেটা হচ্ছে আমাদের ভারতীয় টিমের এক্স ফুটবলার বাইচুং ভুটিয়া, যার বাড়ি হচ্ছে ঠিক রাবাংলা যাওয়ার আগেই রায়ং ভিলেজ, যেটা আমাদের ঠিক বাদিক থেকে বেরিয়ে গেল। এখানেই কিন্তু বাইচুং ভুটিয়া থাকতেন। প্রায় 30 থেকে 40 মিনিট আমরা জার্নি করার পরে কিন্তু রাবাংলা পৌঁছে গেছি। সামনে টিকিট সবাই কাটছে। টিকিটের ফেয়ার হচ্ছে ফর ইন্ডিয়ার ট্যুরিস্ট কিন্তু 80 টাকা, আর স্টুডেন্টদের জন্য 20 টাকা। এখানে খুব সুন্দর সুন্দর পেন্টিং, অনেক হাতের কাজ আমরা দেখতে পাচ্ছি, ওয়ালে আছে। খুব সুন্দর জায়গা। তবে এখানকার যে টাইমিংটা একটু বলে রাখি, টাইমিংটা হচ্ছে তোমাদের সকাল 9টা, আর এটা জাস্ট ক্লোজ হওয়ার টাইমিং হয়ে যাচ্ছে হচ্ছে বিকেল 6টা। রাবাংলা যেখানে আসলাম সেটা হচ্ছে একটা ছোট্ট শহর বলতে পারো। এটা ছোট্ট শহরেই কিন্তু বানানো একটা বুদ্ধা পার্ক, যে বুদ্ধা পার্কের মধ্যেই আছে হচ্ছে বুদ্ধা স্ট্যাচু। সেই বুদ্ধা স্ট্যাচুটা কিন্তু 130 ফিট উচ্চতা, ভাবা যায় 130 ফিট উচ্চতার একটা বুদ্ধা স্ট্যাচু এই বুদ্ধা পার্কে আছে। আমি তোমাদেরকে এখানকার কিছু ছোট্ট ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করি। তো আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে রাবাংলা বুদ্ধা পার্কে, যেটা 8,000 মিটার উচ্চতায় অবস্থিত। আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ বুদ্ধা স্ট্যাচু, যেটার উচ্চতা, যেটা আমি তোমাদেরকে আগে বললাম 130 ফিট উচ্চতা আর কি। রাবাংলা হচ্ছে গ্যাংটক থেকে 65 কিলোমিটার দূর, আর শিলিগুড়ি থেকে 120 কিলোমিটার দূরে অবস্থিত আর কি। রাবাংলার কিছু ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করি। রাবাংলা যেটা একটা শহর, যেই শহরটার একটা নামের মানে আছে, যেটা হচ্ছে রা কথার অর্থ
হচ্ছে বন্য ভেড়া, আর গং কথার অর্থ হচ্ছে লালন পালনের জায়গা, লা কথার অর্থ তো তোমরা সবাই জানো, পাস। আমি এখন আছি হচ্ছে মিউজিয়াম গ্যালারিতে, যেটা রা বাংলাতে আমাদের বুদ্ধা স্ট্যাচুর ঠিক সামনে, তার একদম ঠিক ওপরে আমরা আছি। এখানকার ভিউটা খুব সুন্দর, বিদ্যুৎ চমকাচ্ছে, যখন তখন বৃষ্টি আসতে পারে। আচ্ছা ভিউ, ক্রেডিট গোস টু সোমা, যে প্রতিটা জায়গায় গিয়ে ভালো ভালো ভিউ খুঁজে বেড়াচ্ছে, আমি সেইগুলো এক্সপ্লোর করছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এই জিনিসটা কিন্তু খুব খারাপ লাগলো, যারা করেছো আমি জানি না কারা করেছে, বাট এগুলো করো না কিন্তু। হ্যাঁ, এত সুন্দর পরিষ্কার জায়গা যেখানে এত সুন্দরভাবে সাজানো, দায়িত্বটা কিন্তু আমাদের, ঠিক আছে? এইসব জিনিস এখানে ফেলো না, পারলে ডাস্টবিন আছে ডাস্টবিনে ফেলো। মানে যেটার জন্য আসা আর কি, সকাল থেকে এত কিছু মানে দেখার না দেখতে পেয়েও আমরা এখন 6:30 বাজে এখন কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম জাস্ট হালকা। আমি দেখাচ্ছি বুদ্ধদেব স্ট্যাচু যেটা আছে 130 ফিট উচ্চতায়, তার ঠিক পেছনে, তোমরা দেখতে পাবে কি জানি না, কিন্তু এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে, এই যে তো আমাদের রা বাংলাও দেখা শেষ। রা বাংলা যে দেখতে এসেছিলাম, রা বাংলাও দেখে গেলাম। আপাতত আজকের কোথাও ঘোরার মতো স্পট নেই আমাদের। এই 3টে স্পটে 2টো স্পট ছিল, একটা ইনক্লুড করা হয়েছিল মিডিলে। ফার্স্ট হচ্ছে তোমাদের নামচি, যেটা 4 ধাম, সেকেন্ড হচ্ছে রা বাংলা ছিল, বাট মিডিলে আমরা হঠাৎ করে প্ল্যান করেছি যেটা তেমি টি গার্ডেন, সেই তেমি টি গার্ডেন আমরা যাবো আর ওটা দেখবো। তো আমরা গেছিলাম, সেই ভিডিওটা আমি এর মধ্যে ইনক্লুড করেছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। আর তেমন কিছু এখন বলার নেই আপাতত। এখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাব হচ্ছে গ্যাংটকে আমাদের হোটেলে। সময় এখন হচ্ছে 9:10, সকালবেলা আমরা বেরিয়েছিলাম 9:20 নাগাদ, পাক্কা 12 ঘন্টা পরে হচ্ছে আমরা হোটেলে ফিরলাম। আমরা যে হোটেলে স্টে করছিলাম গ্যাংটকে, সেই হোটেলেই আমরা ফিরেছি। আর তেমন কিছু দেখানোর নেই এই ব্লগে। থ্যাংক ইউ, আজকের মতো গুড নাইট, থ্যাংক ইউ, টাটা, বাই বাই। তো ফাইনালি আমাদের এত দিনের একটা ট্রিপ কমপ্লিট হলো। আজকের এখন সময় হচ্ছে 5:21, আর আমরা শিলিগুড়ি স্টেশনে এখন পৌঁছে গেছি। এই যা পেছনে শিলিগুড়ি স্টেশন, আজকে ট্রেন আছে আমাদের শিলিগুড়ি স্টেশন থেকে। তো এটাই বলে আজকে আমার ভিডিওগুলো শেষ করব। তোমরা আই হোপ আগের ভিডিওগুলো দেখেছো। তো আমি তার আগে কিছু কথা বলতে চাই, যে আমরা ঘুরতে বেরোই কী ভেবে, যে আমরা সেফলি বাড়ি থেকে বেরোচ্ছি অ্যান্ড সেফলি বাড়িতে যেন ঢুকি। এর ইন বিটুইন যাদের সাথে আমরা মানে ট্যুরটা করি, বা যারা ইন বিটুইন আমাদের ড্রাইভার যারা থাকে, তাদের এক্সপেক্ট করি যাতে তাদের কাছ থেকে ভালো সেফ জার্নি করি, তাদের সাথে তাদের থেকে যেন ভালো বিহেভিয়ার থাকে। তেমনই আমাদের সাথে এই মানে গ্যাংটক যাওয়া, গ্যাংটক থেকে আদার্স যত সাইট সিন আছে ঘোরা, তো এই ঘোরা, তো এর মধ্যে আমাদের সাথে ছিল হচ্ছে আমাদের যে ড্রাইভার দাদা খুশেন্দা। তো তোমাদের যেমন বলছিলাম, আমার সাথে আমাদের খুশেন্দা ছিল, যিনি আমাদেরকে গ্যাংটক, আমার ছেলে এনজিপি থেকে ফার্স্টে গ্যাংটক থেকে আরও অনেক জায়গা ঘুরিয়েছে। তোমাদেরকে সেই ভিডিওগুলো তোমাদের দিয়ে দেখিয়েছি, তোমরা দেখেছো। তা এই হচ্ছে আমাদের খুশেন্দা, যার নামের মধ্যে কিন্তু অলরেডি খুশ নামটা আছে। উনি কিন্তু যথেষ্ট খুশির মানুষ, সবাইকে খুবই খুশি রাখেন উনি আগে। তো आप थोड़ा आपका नंबर बता दीजिए। 7872210274। ওকে, তো আমি তাও তোমাদেরকে নাম্বারটা স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে নিও খুশেন্দার সাথে। উনি কিন্তু যথেষ্ট ভালো মনের মানুষ, খুব ভালোভাবে ঘোরাবে, অনেক রেসপন্সিবল পারসন। দ্যাটস ইট, থ্যাংক ইউ খুশেন্দা, থ্যাংক ইউ সো মাচ। এখানেই শেষ করছি, আর তেমন কিছু বলার নেই। শিলিগুড়ি স্টেশনে আজকের আমার এই গ্যাংটক ট্রিপ মানে ফ্যামিলি ট্রিপ আমাদের শেষ হলো। আর আমাদের ট্রেন আছে 7:50-এ, ট্রেন ধরে ডাইরেক্ট বাড়ি। তারপরে আবার যদি কোনো ভিডিওস আমি বানাই, যদি না আমি ভিডিও বানাবো, এরপরে আবার যখন আবার ভিডিও বানাবো তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। তোমরা ডেফিনেটলি তার জন্য এখন কমেন্ট করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি করতে চাও করে নিতে পারো এরপরের কোনো ভিডিওস দেখতে ইচ্ছা হলে। আর আরেকটা জিনিস করতে হবে কি, শেয়ার করতে হবে। আমি ভিডিওসগুলো বানাই একটুখানি যাতে তোমরা ফ্যামিলির সাথে বসে দেখতে পারো, সেই ধরনের ভিডিওস বানাই। তার জন্য তোমরা একটু তোমাদের ফ্যামিলির সাথে, তোমাদের কাছের মানুষের সাথে অন্তত এই ভিডিওটাকে একটু শেয়ার করো, তাহলে আমি অ্যাপ্রিসিয়েট হব। কমেন্ট করো, তাতে আমি আরও বেশি অ্যাপ্রিসিয়েট হব যে তোমরা আমাকে সেই ভালোবাসাটা দিচ্ছ, আর সেই ভিডিও বানানোর জন্য, মানে ভালো ভিডিও বানানোর জন্য আমাকে এনকারেজ করছো। আর তেমন কিছু বলার নেই, আজকে ভিডিও শেষ করলাম। বাই বাই, থ্যাংক ইউ।
যারা যারা আমার ভিডিওসগুলো দেখেছো, আগের এপিসোডগুলো দেখেছো, আর থ্যাংক ইউ সবাইকে যারা যারা এখন লাইক করলে চ্যানেলটা। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাথে থেকো, ব্যাস।